ওই রকমই আমরা দুনিয়ার যক্ষ মায়ের পেটে সৃষ্টি হলাম, মায়ের পেটে তৈরি হলাম। আর দুনিয়ার যক্ষ মায়ের পেট থেকে জীবন যেদিন 4 মাসের হলো, আপনারা জানেন যে যখন মানুষ 4 মাসের বাচ্চাটা হয়, সেই দিন থেকে তার রূহ ফুঁকে দেওয়া হয়, সেদিন থেকে তার জীবন চলতে শুরু করে দেয়। এবার মার পেটে মোটামুটি 5 মাস জীবন কাটার পরে এবার আল্লাহ তৈরি হয়ে পরিপূর্ণ হয়ে আল্লাহর জমিনে এসে পড়লাম। এবার আল্লাহর জমিনে কিছুদিন থাকার জন্য এসেছি, সব দিন থাকতে আসিনি। বানি মেহমান হওয়া বস 2 দিন কে, এখানে আমরা মাত্র 2 দিনের মেহমান। বলবেন যে মৌলানা আমি তো 60 বছর, দাদু তো 105 বছরের হয়ে গেল, আর আপনি কইছেন 2 দিন। কিয়ামতের একটা দিন 50,000 বছরের দিন। কিয়ামতের একটা দিন যদি 50,000 বছরের একদিন হয়, তাইলে 500 বছর বাঁচলেও তো 2টা দিনের সমান লাগে না নাকি? এই জন্য বলি বানি মেহমান হুয়া, बानी मेहमान हम सब बस 2 दिन के, मत भूलिहा बाबू रब्बुल आलमीन के। 2 দিনের মেহমান, আল্লাহকে ভুলে যেন না। কেন 2 দিন পরে এই জাকশনে বেশিক্ষণ হলে একটা জংশনের ভিতরে একটা বিশ্রাম লয় থাকে, থাকে না? থাকে না? থাকে। ওই জায়গাতে গাড়ি আসা পর্যন্ত তারা বিশ্রাম করে, ওখানে থাকে। আর যেমনই গাড়ি চলে আসে, যেমনই গাড়ি এসে লাইনে লেগে যায়, তেমনই কিন্তু সেই যাত্রী এবার রওনা হয়ে যায়। আমার বন্ধুরে, ওই রকমই যেদিন আপনার আমার জীবনের গাড়ি শেষ দিন চলে আসবে, মরণের গাড়ি চলে আসবে, সেই দিন আপনাকে এই জংশন থেকে বিশ্রামলয় থেকে আপনাকে আমাকে রওনা দিতে হবে। हो जाई विदाई तोहरो जाइबा कबर हो, छूट जाई तोहरो माई बाबूजी के घर हो। সেম টু সেম যখন বাড়ি থেকে মানুষ বিদায় হয়ে যায়, মুসাফির যখন মানুষ চলে যায়, মেহমান চলে যায়, তো বাড়ির সবটি লোক থেকে যায়, কিন্তু মেহমানটাই বিদায় হয়ে যায় নাকি? তো ওরকমই মেহমান বিদায় হয়ে যাবে, সব বাড়ির লোক থেকে যাবে। মাই বাপকে প্যার দুলার সব ছুট যাই, छोड़ के ये रिश्ता नाता हो जाइबा বিদায়। যখন কুটুম বাড়ি বেড়াতে যান, 2-3টা দিন হয়ে যায়, তারপরও এবার কুটুমে ওরা বলে ভাই 2 দিন থাকেন। আর বলে কি বলে না? বলে না যে 2 দিন থাকেন, 4 দিন থাকেন, কিন্তু নিজের তাড়া থাকে কি বলে না ভাই হইল আর না থাকা হইবে না ভাই, বিদায় দেন ভাই, যাই। তো ওরকমই কে চাই বাপকে কবরে দিয়ে আসি, বিদায় করে দি, কে চাই মাকে বিদায় করে দি। সবাই দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ হায়াত দাও, হায়াত দাও। বলে না? বলে না? আল্লাহ 5 বছর হায়াত দাও, আল্লাহ 10 বছর হায়াত দাও, আল্লাহ বাঁচিয়ে তা রাখো। কিন্তু তারপরও জানেওয়ালা বলে আর থাকবো না রে, আর থাকবো না, বেশি দোয়া করে আর লাভ হবে না। মাই বাপকে প্যার দুলার সব ছুট যাই। যতই ভালোবাসো, কুটুমের বাড়ি সব দিন থাকতে পারবে? ভালোবাসা ত্যাগ করে আসতেই হবে। ওরকমই দুনিয়ার ভালোবাসা, মা বাবা ছেলে মেয়ে সবারই ভালোবাসাকে ত্যাগ করে যেতেই হবে। তো বলছি
छोड़ के ये रिश्ता नाता हो जाइबा विदाई। पहले गरम पानी डाले हैं फिर लेप लगी साबुन के, मत भूलिया हो रब्बुल आलमीन के। बड़ा नीकी बाटे भैया तोहर अंगनिया, श्रद्धा सिन्हा से भरल ममता के छैया। ओकरा बदले मिली तोहरा टुकड़ा 2 गज जमीन के। যতই কুটুমের বাড়িতে ভালোবাসুক সম্পত্তি কি লিখে দেয়? দেয় না। বেশি দিলে কি দেয়? 1 সেট কাপড় দেয়। বেশি দিলে কি দেয়? 1 সেট মাত্র কাপড় দেয়। ওরকম সন্তান সন্ততি যতই ভালোবাসুক কবরে যাওয়ার আগে আপনাকে জমি লিখে দেয় না, দিলে মাত্র কবরের ওই শোয়ার সমান জায়গা দেয়। দেয় না? দেয় না? যতই ভালোবাসুক আপনার ভালোবাসার বিনিময় একটা সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করিয়েছেন, চাকরিজীবী বানিয়েছেন, সন্তানদের জন্য অনেক কিছু করেছেন। আর ভালোবাসার বিনিময় আপনাকে কি দিবে? না তো 2-3 টুকরো কাফনের কাপড় আর শোয়ার মতো সামান্য একটু মাটি, তাছাড়া আর কিছু আপনাকে দিবে না। যেমন কুটুম যতই ভালোবাসুক সম্পত্তি লিখে দিবে না, দিলে কি দিবে? 1 জোড়া কাপড় দিবে। তো ওই রকমই আওলা যতই সব আপনি বাড়ির লোককে ভালোবাসেন বিনিময়ে কি দিবে? ওই একটু দফনের সমান জায়গা দিবে। এটাও বলবে না যে আমার বাবা 50 বিঘা জমি করেছে রে, তো কবরটা 5 কাঠার বড় করে বানাবো। বানালছে কেউ? বানাইনি ভাইজান। এজন্য আল্লাহকে বলিয়েন না ভাই। বলছি চলে এসেন ভিতরে। বিশেষ ঘটনা, আপনারা যারা বাইকগুলো যত্রতত্র রেখে দিয়েছেন, যদি চুরি হয়ে যায় জালসা কমিটির জন্য দায়ী থাকবে না। আপনি 15-20টা টাকার জন্য বাইক যেখানে সেখানে রাখছেন, গাড়ি যদি চুরি হয়ে যায় এর জন্য জালসা কমিটি দায়ী থাকবে না। আপনারা যেখানে জালসা কমিটি ব্যবস্থা করেছে সেই ব্যবস্থা জায়গার মধ্যে রাখেন নিয়ে গাড়ি। আপনাদের জানানো হচ্ছে আপনারা পরবর্তীতে কোনো অভিযোগ করলে অভিযোগ গ্রাহ্য হবে না। আপনারা কমিটির নির্ধারিত জায়গায় গাড়িগুলো রাখেন। का हो ए भैया भाई सुने के मोड नहीं खेका? अरे सुने के मोड बा तो भैया भीतरे आके बैठा। आप लोग আপনারা কি বলছি একটু ভিতরে চলে এসেন ভাই, একটু বসেন শুনেন। আরে ঘুমাইছেন তো প্রত্যেক দিনই, কিছু ভালো কথা শুনবেন। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দুনিয়া থেকে কবরে যাবেন, ওখান থেকে জান্নাতে নিয়ে যাব। জান্নাতের ভিতরে আপনাকে খাওয়াবো, টিফিন করাবো, নাস্তা পানি পান করাবো, টিফিন করাবো, খাবার খাওয়াবো, বিয়ে দিব, আর দিয়ে আপনাকে জান্নাতে ভরে দিয়ে আমি আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার সাথে এতগুলো কথা শেয়ার করবো ইনশাল্লাহ। তবে ভাই আপনারা একটু ভিতরে এসে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমাকে কি করে অস্বীকার করতে পারে? আমার বান্দারা আমাকে কেমন করে অস্বীকার করতে পারে, বলতে পারে? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা সব মৃত ছিলে, ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম। আল্লাহ বলছেন তুমি কেমন করে আমাকে ভুলবে? তুমি মৃত্যু ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। কখন মৃত্যু ছিলাম? যখন বীর্য রূপে ছিলাম,
ওই বীর্যটা মৃত্যু না জীবিত? মৃত্যু। ওখান থেকে মার পেটে আল্লাহ দিলেন, কোথা থেকে বের করেছেন বীর্যটা, কোথায় থাকে তাও আল্লাহ বলে দিলেন, কোন থেকে তোমাকে বের করেছি, কোথায়, তা আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বীর্যটা থাকে পুরুষের রিড়ের হাড্ডিতে, পিঠের হাড্ডিতে, আর মহিলার বুকের হাড্ডিতে। মহিলার বীর্য বুকের হাড্ডিতে, পুরুষের বীর্য পিঠের হাড্ডিতে। তারাইব এই শব্দের মানে হলো হাড় পরা জায়গা। তো হাড় কারা পরে? মহিলারা পরে। তো কোথায় পরে? এখানে পরে। এতে থেকে বোঝা গেল কি, ওয়াত্তারাইব বুকের এই হাড্ডি থেকে আল্লাহ বের করলেন, কোথায় দিলেন? মায়ের পেটে। আচ্ছা ভাই, গাড়ি কি বিনা ডিজেলে চলে কোনো দিন? চলে না, না? তো আপনি যে বড় হলেন, জীবনের গাড়ি চললো তো বিনা ডিজেলে কি চলেছে? বিনা মোবিলে চলেছে? চলেনি। কি বলছেন? এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, সে অন্ধকারে তুমি খোদা করায়েছ পান, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। গাছে দিয়েছ শোভার জন্য। আচ্ছা, গাছগুলি যদি না থাকতো তো দুনিয়াটা কিরকম হাহাকার লাগতো না? এগুলো হলো দুনিয়ার সাজ সৌন্দর্য, শোভা। গাছ দিয়েছ শোভার জন্য, ছাদ করেছ আকাশ, আর চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। আলহামদুলিল্লাহ পড়বেন না? সব আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মৃত্যু ছিলে, ফাহিয়াকুম, আমি তোমাদের জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, যখন মার পেট থেকে আসলাম, জীবিত হয়ে দুনিয়ায় আসলাম, তারপরে আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে আমি আল্লাহ মওত দিব, সুম্মা ইহয়িকুম, আবার তোমাকে আমি আখিরাতে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তোমাদেরকে শোনো, সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। বন্ধুরা আমার, আমরা যত মানুষ আল্লাহর জমিনে এসেছি কেউ থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ले अब सुना बेनी बतिया कुरानी, रब के मनाला ये दुनिया बफानी, रब के मनाला ये दुनिया बफानी। अरे बतिया खुलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমরা কেমন মুসলমান, আমাদের লজ্জা বলতে নাই কেন? কে জানি না মরতে হবে, কে জানি না দুনিয়া ছাড়তে হবে, কে জানি না হিসাব দিতে হবে, কে জানি না আখেরাতে জীবিত হতে হবে, কে জানি না জাহান্নাম জান্নাত আছে। তারপরও আজ আমরা এত দুর্দিন থেকে দূরে সরে আছি। আমার বন্ধুরা, সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না রে। তোর অট্টালিকা বাড়ি থাকবে না, দুনিয়ার সাজানো সংসার থাকবে না, তোর মা থাকবে না, বাবা থাকবে না, তুই থাকবি না, আদমের কোনো সন্তান থাকবে না, এমনকি যে জমির ওপরে তোরা বাস করিস এই জমি থাকবে না, আকাশ থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, থাকবে কি রে? থাকবে শুধু তোমার আল্লাহর জাতখানা।
আল্লাহ ছাড়া কেউ থাকবে না, এবার সব ফানা হয়ে যাবে। আর সেই দিন আপনারা বন্ধুরে, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম এবার সিংহায় ফুঁক দিবে, যেদিন কিয়ামত হবে, এবার বললাম আপনাকে বললাম তৈরি হলাম মায়ের পেটে, দ্বিতীয়তে আসলাম স্থান হলো আমাদের দুনিয়া, 3 নম্বরে স্থান হলো কবর, আর 4 নম্বরে স্থানে পৌঁছাবো যেটা হবে হাসর। এই হাসরের দিনটা দুনিয়ার দিনের চাইতে অনেক ভীষণ হবে। আল্লাহ রে আল্লাহ, আপনাকে বলে যায় সেই দিন সব কবর থেকে উঠব, কাউরির পরনে একটা পোশাক থাকবে না। মায়ের পেট থেকে যেমন ভাবে এসেছিলেন, মায়ের পেট থেকে যেমন ভাবে এসেছিলেন ওই রকম ভাবে সবাই কবর থেকে উঠবে, কাউরির পরনে একটা কাপড় থাকবে না। কেন? যখন দফন দিয়েছিল কাপড়গুলো খুলে নিয়েছিল, লাইনি শুধু 3টে কাপড় খোলা কাপড় দিয়েছিল, সেটা ছিল কাফনের কাপড়, সেটাও কিন্তু কবরের মাটি খেয়ে নেবে, সেটাও থাকবে না। এই সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। এই কথা যখন নবীজি বললেন, আম্মা আয়েশা নবীজিকে বলছেন, ও গো আল্লাহর রাসূল, সেই দিনটা কেমন করে মানুষ আল্লাহর নবী এক অপরের দিকে যখন দেখবে কত লজ্জা লাগবে। কেন? কাউরির পরনে কাপড় নাই, লাগে না? একটা যদি উলঙ্গ লোক থাকে আর নজর পড়ে যায়, নিজকেই লজ্জা লেগে যায়, লাগে না? লেগে যায়। তা আল্লাহ রসুল সবাই পুরুষ উলঙ্গ হবে, নারী উলঙ্গ হবে, ছোট উলঙ্গ হবে, বড় উলঙ্গ হবে, বা ফল কথা সব যত কিয়ামতের দিন সব মানুষ উলঙ্গ এক অপরের দিকে যখন দেখবে হুজুর, তখন তো লজ্জায় মরে যাব। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সেই দিনটা এমন কঠিন দিন হবে, এত কঠিন দিন হবে, সে যে নিজেই উলঙ্গ আছে সেটাও তার মনে থাকবে না। যার নিজের ইজ্জত বলে খেয়াল নাই, অন্যর দিকে কি দেখবে। এবার আপনার দুই সবকে, আমাকে আপনাকে হাসরের মাঠে দাঁড় করানো হবে। এবার আল্লাহর মেজান লাগবে, আল্লাহর দাড়ি পাল্লা হবে, জীবনের খাতা বহি সেই দিন কিন্তু 2 কাঁধে 2 ফেরেশতা কেরামিন আর কাতেবিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। কেরামিন কাতেবিনা ইয়ালামুনা মা কেরামিন কাতেবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা করেছেন সব লিপিবদ্ধ আছে। আপনার ডায়েরি সেদিন আল্লাহর কাছে হাজির করে দিবে। 2টো ডায়েরি, একটা গুনহার ডায়েরি, একটা হবে নেকির ডায়েরি। এবার ওজনে তারাজুতে দেওয়া হবে। এবার আপনার যেই দিক নত হবে আল্লাহর তারাজুর বৈশিষ্ট্য, দাঁড়ি পাল্লার বৈশিষ্ট্য হবে, যেদিকে ডাউন হবে সেদিকে যাবে। এবার যদি বন্ধু আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায়, আপনি আমল নামা ডান হাতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে ওরা খুশি হয়ে আত্মখুশিতে আটখানো হবে, আর নিজের আমল নামা সবকে দেখাবে আর বলবে, দেখো দেখো দেখো, আমি আমল নামা ডান হাতে পেয়েছি, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। আর ওটাই হবে জান্নাতের জমির দলিল, ওটাই হবে জান্নাতের। এই ভারতে আপনারা বিহার, এখন বেঙ্গলে আছেন, বিহারের মাটিতে যান, কিভাবে এখন ভাঙচুর চলছে। বিহারে যান, এ ভাইয়া বিহার মে যাকে দেখলি এমন ইট ধরেছে, বুলডোজার যে চলছে রোডের পার্শ্বে সরকারি জমিতে, যে নিজে করে বসেছিল সবকে এখন জায়গা থেকে হাঁকাইছে। তো যার নিজের খতিয়ান দলিল আছে ওকে হাঁকাইতে পারবে না। তো জান্নাতের আসল দলিল যেটা হলো রেজিস্ট্রি কাগজ, সেটা হলো আপনার
আমল নামা সার্টিফিকেটটা হাতে সেদিন দিলে এবার দুদল, একটা হলো ও আম্মামান উতিয়া কেতাবাহু বিয়ামিনিহি, আর একটা হলো ও আম্মামান উতিয়া কেতাবাহু বিশিমালিহি। একটার ডান হাতে আর একটার বাম হাতে। বাম হাতে যারা, এরা হবে জাহান্নামী। বাম হাতে ওদের হবে যারা শয়তানের দলে দুনিয়াতে যোগ দিয়েছিল। হ্যাঁ, সেদিন দু দলে মানুষ ভাগ হয়ে যাবে। সেদিন দু দলে মানুষ ভাগ হয়ে যাবে। এখন যেরকম মানুষ আছে কিনা, কিছু মানুষ আল্লাহর কথা মানছে, আল্লাহর কোরআন হাদিসের কথা মতো চলছে, আল্লাহর কথা যেটা বলছে সেটা করছে। আর কিছু মানুষ আছে শয়তান যেটা বলছে সেটা করছে, মানে গুনার কাজ করছে। ওকে গান শুনতে শয়তান বলছে, গান শুনছে। জেনা করতে শয়তান বলছে, জেনা করছে। শয়তান মদ খেতে বলছে, মদ খাচ্ছে। শয়তান মানে যত বাজে কাজ, আনন্দ ফুর্তির কাজ শয়তান বলছে ও করছে। তো দুনিয়াতেও আনন্দ ফুর্তি করছে, সেই দিন ও কিন্তু শয়তানের দলই হবে। সিপিএমের দলের যারা যোগ দিয়েছিল তারা সিপিএমে হবে, যারা কংগ্রেসে যোগ দিয়েছিল তারা কংগ্রেসে হবে। তো সেই দিন দুটো দল হবে, একটা দলের নাম হবে হিজবাল্লাহ, আল্লাহর দল, আর একটা হবে হিজবাস শয়তান, শয়তানের দল। যারা শয়তানের কথা মতো চলেছে, দুনিয়াতে মজা করেছে খুব, এরা হবে শয়তানের দলে। আর কোরআন আর আল্লাহর দলে কারা হবে? কোরআনের কথা মানে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। কারা সফল হবে? যারা কোরআনের ওপরে চলেছে, কোরআনের কথা বলে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা ওয়া মুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নয়ের কথা তাদের শুনাই। দুর্বল ভীরু নয়, গাজী বা শহীদ হয়। জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। চাই না, চাই না শেষ ঠিকানা। আমরা জান্নাত পেতে চাই না, জাহান্নাম পেতে চাই। কা হো? अरे रवा लोग के का चाहिए, जन्नत चाहिए कि जहन्नम चाहिए? अरे मुंह तो खोला, कुछ तो बोला। सूत गईला का हो? अरे सूतल बड़ा की जागल बड़ा, सुनबा की ना हो। तो शेष ठिकाना की चाहिए? আমরা জান্নাত চাই না, চাই না? কে চাই না যে জান্নাত? কে চাই যে আমি জান্নাত জাহান্নামে যাব? কেউ কি চাই? কেউ চাই না। তো দুটো দল ভাগ হয়ে যাবে। একটা দল হবে কার? শয়তানের দল, হিজবাস শয়তান। একটা দল হবে হিজবাল্লাহ, আল্লাহর দল, যারা আল্লাহর কথা মতো চলেছে। ফারিকুম ফিল জান্নাতে, এক দল যাবে জান্নাতে। ওয়া ফারিকুম ফিস সাইর, আর এক দল যাবে জাহান্নামে। দু দল হয়ে গেল, এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। এবার দু দলেরই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে জিকির করলেন। দুই দলের ব্যাপারে, যে কার কিরকম সুখ, জান্নাতটা কিরকম জায়গা, জান্নাতে কি সুখ আর জাহান্নামে কি দুঃখ। জাহান্নামটা হলো কষ্টর জায়গা আর জান্নাতটা হলো আনন্দের জায়গা। এবার দুজনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। এক দল যে যাবে জাহান্নামে, যারা শয়তানের দল। আপনাকে বলি বন্ধুরে, যখন ওই লোক গালার বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওরা পস্তাবে আর বলবে লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা বলবে
আমাদের ধন সম্পদ আমাদের বরবাদ করে দিল। আমাদেরকে আমল নামাটা না পেতাম, এটাই ভালো ছিল। বন্ধুরে, এবার বাম হাতে যখন দু দল ভাগ হয়ে গেল, এক দলকে আল্লাহ বলবে জান্নাতে নিয়ে যা, এক দলকে জাহান্নামে নিয়ে যা। আগে জাহান্নামের দিকে যাদেরকে নিয়ে যাওয়া হবে তাদের জন্য দুটা কথা বলি। বন্ধুরে, আপনাকে বলি, একটা লোক ভুল করেছে দুনিয়াতে, একটা লোক কোনো জুলুম করেছে, তো পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। আর ধরে নিয়ে যাওয়ার পরে এবার কোর্টে হওয়ার পরে ওকে বলছে একে নিয়ে যাও, আজীবন কারাবাসে দিয়ে দাও, আজীবন জেলে দাও। তো লোকটাকে বললো, আর খুশি, হ্যাঁ, আনন্দে দৌড়িয়ে চলে যাবে, এ রে আমি সারা জীবন জেলে থাকবো, আমি সারা জীবন জেলে থাকবো, মজা রে করবে জি ভাই, কহেন তো। নেওয়ার মাথা খারাপ, তো ও খালি বাঁচার চেষ্টা করবে, যে কোনো রকম করে একটু দয়া হয়ে যেত, খালি ঘুরে ঘুরে দেখবে আর জজের দিকে, যে ময়া যদি হয়ে যায়, খালি ঘুরে ঘুরে দেখবে। তো ওই জান্নাতি লোক, জাহান্নামী লোক গালা ওকে আল্লাহ ঘোষিত করে দিলে যে জাহান্নামী, একে লিয়ে যা জাহান্নামে। এবার ও দেখ, জাহান্নাম বলতে তো খুব শর্ট, ছোট্ট কথা, জিম হা, জিম নুন হা আর মিম দিয়ে জাহান্নাম, বলতে তো খুব শর্ট, কিন্তু জাহান্নামটা কি ছোট, কত বড় জানবেন? সুবহানাল্লাহ। আপনাদের বাড়িতে আপনারা চুলহা জ্বালান, কি বলেন, চুলহা না আখা গো? আখা। তাইলে তো হারঘে মতনই ভাষা আছে। তা আখা যখন জ্বালান, আখাতে যখন একটু, জি করবো ইনশাল্লাহ, বাবা মা জন্য মুবারক হোসেন সাহেব, আলহামদুলিল্লাহ, ধৈর্য রাখেন, আমার সময় আছে এখানে, আলহামদুলিল্লাহ, দোয়া দিয়ে যাবো ইনশাল্লাহ। দূরের মানুষ এসছি, আপনাকে দোয়া দিয়ে যাবো ইনশাল্লাহ। কেন? আল্লাহ কোরআনে কি বলেছেন, যে অত কি করো, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ কোরআনে বলেছেন যে ওদের কাছে থেকে সাদকা লাও, যাকাত লাও, আর নেওয়ার পরে ওরাকে কি দাও? দুয়া দাও। দুয়া দিতে বলেছেন, ওয়াসাল্লি আলাইহিম, ওরাকে দুয়া দাও। কেন? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তোমার দুয়া ওর দিলটাতে শান্তি পৌঁছাবে, তৃপ্তি পাবে, ওর মনটাতে শান্তি। একটা দুয়া করে দেয় তখন একটা মনে শান্তি ভাব লাগে না? এই দুয়া করাটা, এবার আমার দুয়াতে হাত তুলবে, পা তুলবে, কি তুলবে, দোয়া করবে, ওটা বড় ব্যাপার আছে, এটা নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে। কিন্তু দোয়া দিতে হবে, এতে কোনো মতভেদ নাই। কেন? আল্লাহর কোরআন বলছে ওয়াসাল্লি আলাইহিম, তুমি দোয়া দাও। কেন? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তোমার দোয়া ওর দিলে তৃপ্তি পৌঁছাবে। আপনি 10টা আমাকে 100টা টাকা দিলেন আর বললেন মোল্লাটার মাল লেগে দোয়া করে দেন। আপনার মাল লেগে দোয়া করলে আবার আপনার মনটা খুশি হয় না? যার মাল লেগে দোয়া করলে তো দিলে একটা ইতমিনান হয়, শান্তি হয়। তো দোয়া দিতে হয়। দোয়া আল্লাহ কোরআনে দিতে বলেছেন দোয়া, যা এই জন্য দোয়া ইনশাল্লাহ আমি আপনাকে দেব। তবে আপনাকে বলছিলাম যে জাহান্নামের ওর টিকিট হয়ে গেছে, ওকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর ওর লোকটা কি আনন্দে দৌড়িয়ে চলে যাবে? জাহান্নামটা কি ছোট মোটো কথা? লিখতে ছোট হতে পারে কিন্তু দেখতে ছোট নয়। জাহান্নাম কত বড় জানেন? আল্লাহু আকবার। তো আপনারা বাড়িতে যখন চুলহা জ্বালান আর যখন জ্বালানি দেন, লকড়ি দেন, তখন ওপর দিকে একটু ধাঁ ধাঁ করে আওয়াজ উঠে, আর ওর সাথে একটু ছোট ছোট আগুনের ফুনকি ওড়ে। কি বলেন? ফুনকি বলেন তো? ফুনকি বলেন আপনারাও তো? ফুনকি, আগুনের যে ফুনকিটা উড়ে, তো কত বড় জি ভাই? সামান্য এতটুকু একটা চেঙ্গারি, সামান্য একটু। তো আখার চুলহাটার যদি আগুনের ফুনকি এত বড় হয়, তো চুলহাটা এত বড়, ফুনকি এত বড়, তো চুলহা কত বড়? এত বড়। তো আল্লাহর জাহান্নামের ফুনকি খান কত বড় হবে শুনবেন? কোরআনের আয়াত আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ, ইন্নাহুম তারমি বিসারারিন কালকাস। কোরআনের আয়াত আল্লাহ বলছেন, ইন্নাহুম তারমি বিসারারিন কালকাস। যখন তোমরা জাহান্নামের ফুনকিগুলো দেখবে, মনে হবে বুর্জ খলিফার মতো বড় বড়।
10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং যেরকম বড় বড় হয়, কলেজ হয়, ইউনিভার্সিটি গেলা কত বড় বড় হয় বিল্ডিং গুলো, ওই ভীষণ বড় বড় বিল্ডিং এর সমান জাহান্নামের একটা ফুনকির বরাবর হবে। তাহলে চিন্তা করুন, জাহান্নামের ফুনকিগুলো যদি এত বড় হয়, আল্লাহর জাহান্নাম কত বড়। ওই জাহান্নাম বন্ধুরে, যেই জাহান্নাম আপনাকে বলছে, যে যার ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন লা তুবকি ওয়ালা তাজার, না ছাড়বে আর না আপনার কিছু বাকি রাখবে, কিছু ছাড়বে না, খাল খাল ছিঁড়ে নামিয়ে নিবে। ওই জাহান্নামকে চোখে দেখার পরে কে চাইবে যে আমি জাহান্নামে যাব? কেউ চাইবে? কেউ চাইবে না, তখন যেতে চাইবে না। যখন যাবে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক বলেন যে আপনি বলছি অমুকে, আর কথাটা বলে দেন আপনি। কথা বুঝলেন, শুনলেন যে আমাদের বিহারে এসআইআর হয়ে গেছে, এবার আপনাদের বেঙ্গলে চলছে। আপনারা কাগজপত্র, আমি নিজের কথাই বলছি, আমি আর আমার বউ, আমার স্ত্রী দুজনেরই জমা দিলাম। কিভাবে কাটবে ছাড়বে অনেক পদ্ধতি করে বের করার চেষ্টা করছে। আমি নিজে কাগজ একবারে অরিজিনাল কাগজগুলো, আমার তো এমএ পর্যন্ত সার্টিফিকেট আছে, সব আছে, সব দিয়ে আর জাতি নিবাস যেগুলো সব লাগে দিয়ে আমি নিজে জমা করলাম। এক জায়গাতে আমার নাম এসছে, আমার স্ত্রীর ডকুমেন্টসকে ফেলে দিয়েছে। আমার নিজের কথা বলছি। এবার মোবাইলে সার্চ করছি, নাম আসছে না। বিএলওর কাছে গেলাম, সম্পর্ক করলাম, কি ব্যাপার ভাই, এক সঁতে দিলাম কিন্তু আমার নাম আসলো, ওনার নাম কেন আসলো না? এবার দেখতে যাচ্ছে, বলছে ডকুমেন্টস নাই। এবার নতুন করে আবার ডকুমেন্টস জমা দিয়ে ডাইরেক্ট অনলাইন করলাম, ফের নাম এলো, আর দিয়ে নতুন তালিকায় আমরা ভোট দিলাম। তো ভাই, আপনারা নিজের কাগজপত্র ভালো ব্যবস্থা রাখবেন, আর চেষ্টা করে, ঠিক উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওনার কথাগুলো মাথায় রাখবেন। যা হোক, আমরা আলোচনার মাধ্যমে যাই, যেহেতু কোরআন হাদিসের আলোচনা হচ্ছিল, আর আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে আলোচনা করে যাচ্ছি যে আদম সন্তানের আসল ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম, দুটোর একটা হবে। এবার জাহান্নামে যারা চলে গেল তাদের ব্যাপারে বলছিলাম যে জাহান্নামকে দেখার পরে কি কেউ যেতে চাইবে? চাইবে না। আচ্ছা, গরু কি কোনোদিন জলে নামতে চায়? একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, গরু কি কোনোদিন জলে নামতে চায়? নামতে চায় না। আপনারা গরু বিক্রি করতে দেখেছেন, যখন নিয়ে যায় 4-5টা গরুকে একসাথে দলবদ্ধ করে বেঁধে দেওয়া হয় গলায় গলায় দড়ি দিয়ে। এবার তাকে যেন এদিক ওদিক ছোটাছুটি করে পালাতে না পারে, এই জন্য তাকে কি করে দলবদ্ধ করে বেঁধে দেওয়া হয়। তারপরে সামনে একটা নদী পড়ে গেছে রাস্তায়। এবার গরুগুলো নামতে চাইবে, বলেন তো নামবে ভাই? জল দেখলে নামবে না। যখন নামবে না, জলে গরু নামতে চাই না, আব্দুর রহিম বক্সি সাহেব উনি 10,000 টাকা এই মসজিদের জন্য দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ উনার দানকে গ্রহণ করো, আল্লাহ উনার মনের আশাকে তুমি পূরণ করো, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, যেমন গরু জলে নামতে চায় না, ওই রকমই জাহান্নামকে দেখার পরে মানুষ জাহান্নামে ঢুকতে চাইবে না, যেতে আগাদিকে বাড়বে না। যখন বাড়বে না, তখন গরুটাকে কি করে, পিছন দিক থেকে ছাঁটা মারে, গুতা মারে, আল মারে, ঠেলা মারে, লেজে মুচড় দেয় না? তো ওই রকমই জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যেতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন জাহান্নামীদেরকে
ঠেলতে ঠেলতে গুতা দিয়ে ঘোড়া দিয়ে দল দল করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ানো হবে, হাঁকানো হবে। হাত্তা ইদা যা উহা ফতেহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে। জাহান্নামের দরজা পর্যন্ত যখন আসবে, ওয়াকালা লাহুম ফতেহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, একটা লোককে জেলে ঢুকাচ্ছে, জেলের গেটে যে জেল গেটম্যান থাকে, যখন ঢুকাবে ওকে জিজ্ঞেস করবে কিনা ক্যা করকে আয়ে হো জি, কি ভুল করে এলে গো, কতদিন, জিজ্ঞেস করে কি করে না যে কতদিন। তো ওই রকমই জাহান্নামী লোকটাকে ওই জিজ্ঞাসা করবে, খাজেন দরবান বলবে, আচ্ছা এই রকম জঘন্য জায়গায় কেউ আসে, কেন এখানে আসলে? তখন যখন জিজ্ঞাসা করবে কেন এই জাহান্নাম বলে কে তোমাদের কেউ ভয় দেখায়নি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমার বন্ধুরা, সেই দিন জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি কোনো রসুল আসেনি, কোনো নবী আসেনি, কেউ কে ভয় দেখাবার জন্য আসেনি, জাহান্নামের কথা বলেনি, কেন তোমরা এই জাহান্নামে আসলে? সেই দিন আপনি মিথ্যা বলবেন না, সেই দিন আপনি কি বলবেন? কালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসে চলো, কিন্তু ফাঁকা যাব না, আমরা মিথ্যা মনে করেছিলাম, আমরা ঝুটিয়ে করে দিয়েছিলাম। আমার বন্ধুরা, এবার ওরাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। এবার দ্বিতীয় জামাত যারা হবে হিজবাল্লাহ, আল্লাহর দল, যারা আল্লাহর দল, কোরআনের কথা মতো চলেছে, এরা বসে কাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতে জুমারাম। আমার বন্ধুরা, জান্নাতের ভিতরে কারা যাবে? ওই লোকগুলা যাবে। ভালো করে শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, যারা ঈমান এনেছে, আনার পরে নেক আমল করেছে, নেক কর্ম করেছে, সৎ কাজ করেছে, ভালো আমল করেছে, ওদের জন্য হলো জান্নাত। জান্নাত কার জন্য? এখানে একটু বোঝার কথা আছে ভাই। আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে লাহুম জান্নাতুন, যারা জান্নাত কার জন্য? যারা ঈমান এনেছে, আনার পরে নেক কর্ম করেছে। দেখেন, একটা হলো ঈমান এনে নেক কর্ম করা, আর একটা ঈমান না এনে নেক কর্ম করা। অনেক সময়তে গায়ের মুসলিম যারা আল্লাহর উপরে ঈমান আনেনি, আল্লাহকে এক বলে মানে না, এক স্বীকার করেনি, নিজের রব, নিজের মাবুদ মানেনি, কিন্তু ওরাও নেক কাজ করে না ভাই? গায়ের মুসলিম যারা, ওরাও নেক কাজ করে না? অনেক সময়তে দেখবেন যে গায়ের মুসলিম যারা ইসলাম বিরোধী, তবু দিনের নেকির কাজ করে। যেরকম রমজান মাসে দেখেন যে গায়ের মুসলিমেরাও কি করে? রোজা ইফতারি করে, তো এটা তো নেকির কাজ। ওরাও তো দান পুণ্য করে, দেয় না? অনেক জলসাতে দেখবেন অনেক ফকির মিসকিনকে দেয়, ওরাও তো দান পুণ্য করে, এটা তো নেকির কাজ। নেকির কাজ নয়? তাহলে নেক আমল করা, ঈমান আনার পরে, এরা ঈমান আনেনি কিন্তু নেক কর্ম করেছে, এই জন্য এরা জান্নাতে যাবে না। দুনিয়াতে আল্লাহর পরিবর্তে বদলা ওকে দিয়ে দিবে, কিন্তু যারা ঈমান এনেছে, আনার পরে নেক কর্ম করেছে, আপনার ঈমান আনার পরে নেক কর্ম, শুধু ঈমান এনেছেন নেকি করে না। ফের একটা লোক আল্লাহকে মানি, আল্লাহ এক, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার মালিক,
কিন্তু আল্লাহ বলছে নমাজ পড়, নমাজ পড়ে না। আল্লাহ বলছে রোজা কর, রোজা করে না। আল্লাহ বলছে হালাল খা, হালাল খায় না। আল্লাহ বলছে গুনার কাজ থেকে বেঁচে থাক, বাঁচে না। তাহলে আল্লাহকে তো মানে কিন্তু নেক আমল করে না। আল্লাহকে যে অন্তর থেকে বিশ্বাস করে যে আল্লাহ এক, রাসূলকে মানি, রাসূল আমাদের শেষ নবী, আখেরি নবী, কিন্তু নবী যেটা বলেন সেটা মানে না। এই লোকটা হলো ঈমান এনেছে কিন্তু আমল করেনি, নেক কর্ম করেনি, ঈমান নেই। ঈমান আনার পরে এজন্য আল্লাহ বললেন যারা ঈমান এনেছে আর আমল করে না তারাও জান্নাতে যাবে না, আর যারা আমল করেছে ঈমান আনেনি তারাও জান্নাতে যাবে না। জান্নাতে কারা যাবে? জান্নাত কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে, যারা ঈমান আনার পরে নেক আমল করেছে এই লোকগুলোর জন্য হলো জান্নাত। এবার ওই জান্নাতীরাকে ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা একটা ছিল ওয়ার্গের দল, যাই না তখন সবাই মিলে, জাহান্নামী দল যাই না তখন সবাই মিলে ঘিরে নিয়ে গেল। আর একটা হলো জান্নাতি দল, একটা যদি এমএলএ আছে ওর সাথে 10টা লোক থাকে না, থাকে না, থাকে না, থাকে না ভাই। কেন? ওর ইজ্জতের লেগে, ওর সম্মানের লেগে 5টা লোক ওর আপ্যায়ন করার জন্য ওকে সাথে সাথে নিয়ে আসে। ওই রকমই জান্নাতি মেহমান নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে আজ মেহমান নামাজি হবে। আল্লাহ কাজেকে, আল্লাহর কাছে কুটুম, এগুলো আল্লাহর মেহমান জান্নাতি লোক। এই জন্য তাকে আপ্যায়ন করে ফারিস্তারা তা দল দল করে ওকে নিয়ে যাবে জান্নাতের দিকে। এবার জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আচ্ছা ভাই, মধ্যখানে একটা প্রশ্ন করব আপনাদের কাছে। জান্নাতে সব চাইতে আগে কে যাবে জানেন? জান্নাতের তালা সব চাইতে আগে কার জন্য খসবে? এখন জান্নাতে তালা দেওয়া আছে, জান্নাত বন্ধ আছে। বলবেন যে তাহলে যারা মরেছে তারা, এদের রূহ ইল্লিন আর সিজ্জিনে আছে, দেহ কবরে আছে, কবরে হাড্ডি যেটুকুই আছে কবরে আছে, কিন্তু এদের রূহ ইল্লিন আর সিজ্জিনে আছে। ইল্লিন আর সিজ্জিন দুটো জায়গা, নেককারের আর গুনাহগারের। তবে আল্লাহ কবরটা কি ওর জান্নাতের জায়গা, জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে, আর কবরটা কি জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছে। ওখানে ওই কষ্টতে আছে বা আরামে আছে, কিন্তু জান্নাতে যাবে কখন? কিয়ামত হবে, হিসাব কিতাব হবে, মিজানে ওজন নেকি বদি ওজন হওয়ার পরে আমল নামাটা যেটা হবে এটা হবে জান্নাতের বা জাহান্নামের টিকিট, এটা হবে জান্নাত জাহান্নামের দলিল। সেই দিন জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে সব আগে কে যাবে জানেন? এখন জান্নাতে তালা দেওয়া আছে, সব আগে জান্নাতের তালা কার জন্য খসবে? এই ভাগ্যবান লোকটা কে জানেন? বলতে পারবেন কেউ? আল্লাহু আকবার। শুন, জি আলহামদুলিল্লাহ। সব চাইতে আগে আল্লাহর নবী বলছেন আতি বাবাল জান্নাতে ইয়াউমাল কিয়ামাতে ফাআস্তাফতিহা ফায়াকুলুল খাজানু মান আন। সব চাইতে আগে জান্নাতের দরজায় আমি নবী মুহাম্মদ আসব, আর জান্নাতের দরজায় আমি নবী মুহাম্মদ আসব। আসার পরে জান্নাতের দরজায় ঠকঠকি দিব। দরজার বাহির থেকে এসে যখন এইভাবে ঠকঠকি দিবেন, ভিতর থেকে দরবান বলবে মান আন্ত। আরবিতে জিজ্ঞেস করবেন, কি বলবেন? মান আন্ত, আপনি কে? নবীজি বলছেন ফাকুল, তখন আমি বলবো আনা মুহাম্মদ। বাইর থেকে নবীজি বলবেন আমি মুহাম্মদ। যখন এই কথা নবীজি বলবেন, ভিতর থেকে দরবান বলবে বেকা উমির তো লা আফতাহু লি আহদিন কাবলাকা, আপনার
আগে কাউরির জন্য জান্নাত খোসার পারমিশন হয়নি। আল্লাহ আপনার জন্যই সব চাইতে আগে জান্নাতের তালা খুলতে বলা হয়েছে। আচ্ছা, এটা তো বলে দিলেন। এবার আর একটা কিন্তু মধ্যখানে একটা প্রশ্ন করছি আপনাদের, দেখি, জান্নাতে সব চাইতে আগে কাপড় কাকে পরানো হবে? কিয়ামতের দিন সব উলঙ্গ থাকবে কি থাকবে না? সবাই তো উলঙ্গ হয়ে উঠবে। তো সব চাইতে আগে পরিধান কাকে কাপড় পরিধান করা হবে, কাকে দেওয়া হবে বলেন তো দেখি? যত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর এসেছে, কবর থেকে যখন সবাই উঠবে সবাই উলঙ্গ হবে। এবার জান্নাতের কাপড় পরা হবে জান্নাতীরাকে, কিন্তু জান্নাতের ভিতরে সব চাইতে আগে কাপড় কাকে পরানো হবে বলুন তো? এইবার কিন্তু নাই। কাকে পরানো হবে গো? বলবো না, আমিও বলবো না। কেন বললে 3টে লোকের কাছে 5,000 করে টাকা নেব, আর 10টা লোকের কাছে 1,000 করে টাকা নেব। দেখি কতটি লোকের শোনার মন আছে দেখি তো। আসেন তো, প্রথমে একটা লোক 5,000 টাকা। আমি কালেকশন শুরু করিনি, পালাইয়েন না ভয়ে, কারণ আমার সময় আছে এখনো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক সময় আছে, 10টার ওপরে। তো এখন 1 ঘন্টার ওপর সময় আছে আমার। হ্যাঁ, আপনার কাছে আমি বক্তব্য করবো। এখন তো জান্নাতে ঢুকছি, জান্নাতে ঢুকবো, তারপরে না মজা পাবো নাকি? তো ভাই দিবেন না তো? আমিও বলবো না, দিবেন না? একটা লোক 5,000 টাকা, একটা লোক 5,000 টাকা থাকলো। তাইলে পরে যে কি করবেন, পরে যে আমার কাছে শুনিয়েন। টাকা দিবেন না তো বলবো না। তো যা হোক, আলোচনা করছিলাম। এবার জান্নাতের ভিতরে নবীজি চলে গেলেন, তারপরে এবার সোহদা যাবে। যার যেরকম আমল হবে সেরকম ভাবে যাবে। নবীজি বলছেন জান্নাতের ভিতরে 100টা খালি স্তর হবে, জান্নাতের ভিতরে 100টা খালি ক্লাস হবে। নবীজি বলছেন ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারজাতিন আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইন কামা বাইনা সামাই ওয়াল আরদ। জান্নাতের ভিতরে 100টা ক্লাস হবে, স্তর হবে, আর এক ক্লাসের অন্য ক্লাসের ব্যবধান হবে জমিন আকাশের সমাতুল্য। আপনারা ট্রেনে গেছেন, কলকাতা গেছেন না? একটা ট্রেন অতি 3 প্রকারের বগি থাকে, 3 রকমের বগি থাকে, থাকে না? একটা থাকে এসি, একটা হয় স্লিপার, আর একটা হয় জেনারেল, নাকি? তো যারা একটা জেনারেল বগি, একটা স্লিপার বগি, আর একটা হয় এসি বগি। তো এসি 2,000 টাকা যারা দিয়েছে, ওরা এসিতে শুয়ে কম্বল গায়ে দিয়ে বিছানা পাবে, তারপরে বালিশ পাবে মাথার তলে, আরাম করে, ঠান্ডায় গরম লাগবে না, গরমে ঠান্ডা লাগবে না, সুন্দর করে আরাম করে যাবে। যারা 1,000 দিয়েছে তারা পাবে কি? বালিশ পাবে না, চাদরও পাবে না, আর কম্বলও পাবে না, কিন্তু পাবে কি? গোটা সিটটা পাবে, শুয়ে শুয়ে যেতে পারবে। কিন্তু যারা 300 টাকায় টিকিট কেটেছে ওরা কি পাবে? শুধু বসতে পাবে, কিন্তু শুইতে পুরো পামেল করতে পাবে না, শুতে পাবে না, আর আরাম পাবে না। তো একটা গাড়ি কিন্তু 3 রকমের তাতে বগি, কেনে যার যেরকম টাকা সে সেরকম মজা। তো জান্নাতের ভিতরে ওই রকমই, খালি জান্নাত বলতে একই ক্লাস লয় যে সবাই জান্নাতে চলে গেল, সবাই জান্নাতে এক জায়গাতেই নাকি হুড়াহুড়ি, জি না। যার যেরকম আমল সেই রকম তার জন্য ইয়ে হবে, ফ্যাসিলিটি হবে। একটা লোক শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যে বিধান কোটা আল্লাহ মানতে বলেছেন ওই বিধান কোটাই মেনে চলছে, ফরজ কোটাই আদায় করছে, সুন্নাত আদায় করছে, বাস, এর ওপরে নাফল ইবাদত করে না। একটা কথা বলেন, একটা লোক কোম্পানিতে কাজ করছে, ওর ডিউটি হলো 8 ঘন্টা। তা 8 ঘন্টা কাজ করার পরও দেখছে অনেক বেলা আছে, এখনো 4 ঘন্টারও
সময় আছে সূর্য ডুবতে। তো ছেলেটা বলছে যে আমার তো ডিউটি 8 ঘন্টা হয়ে গেছে, এখন যদি সন্ধ্যা অবধি ফের 4 ঘন্টা করে নিই তো আমার বেতনটা 1.5 হবে কিনা, যে এদিকে পাচ্ছে 500 8 ঘন্টার, আর ওদিকে ফের পাবে 250। আর একটা লোক 8 ঘন্টা করেও বাড়ি চলে গেল, আর করব না, বলছে আমার ডিউটি শেষ, আমি করব না। একটা কোম্পানি বলেছিল 8 ঘন্টা ডিউটি দিয়েছে, 8 ঘন্টা করে দিলাম, চলে গেলাম। তো ভাই এবার কোম্পানি টাকা দেওয়ার দিন যদি ওকেও দেয় 100 ওকেও দেয় 10,000 আর একেও দেয় 10,000, তাই এটা কি ইনসাফ হবে? হবে না। কেন? ই কাজ করেছে 8 ঘন্টা, ও কাজ করেছে 12 ঘন্টা, তো এর হবে 15,000। তো ওই রকমই কেউ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েছে আর কেউ 5 ওয়াক্তের সাথে ওভার টাইম করেছে, মানে নফল নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, রাতে উঠে উঠে নামাজ পড়েছে, কোরআন পড়ি পড়ি নবী রতিয়া বিতাবে, নওয়াফিল में खड़ा रख गोड़वा फुलाबे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालो भावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालो भावे, निम्मन बाटे नबी के बतिया हो सुने जिया ललचावे, अल्लाह अकबर नबी जी का रुतबा, अल्लाह अकबर नबी जी का रुतबा, सरदार दुनिया सरदार ओकोबा, और धरती बीचों में चरणवा हो मुरी मनवालो भावे, निम्मन बाटे उनके बतिया हो सुने जिया ललचावे। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, তাই বলতেছিলাম যে যেরকম দুনিয়াতে আমল করে গেছে তার জন্য জান্নাতের ভিতরে তার স্তর হবে, তার জায়গা হবে। যেরকম কেউ বন্ধু বাড়িতে কত সামান্য জিনিস থাকে, কাউরের বাড়িতে আরো বেশি থাকে, ওই রকম জান্নাতের ভিতরে নাজ নিয়ামতে আপনার আমল যেরকম হবে আল্লাহ আপনাকে অত ফ্যাসিলিটি দিবে, আল্লাহ আপনাকে অত ফ্যাসিলিটি দিবে। যেমন উদাহরণ দিলাম যে একটা ট্রেনে জেনারেল বগিতে যাবেন, ওর বাথরুমটা দেখেন কিরকম, সব কত নোংরা, কিন্তু যখনই এসি বগিতে যাবেন বাথরুমটাও পরিষ্কার, হাত ধোয়ার জন্য ওখানে হ্যান্ডশেপ আছে, হাত মোছার জন্য ওখানে টবেল আছে, ওখানে আপনার যে আছে টবেল থাকছে বা ওখানে ভাই কাগজ থাকছে। আমার বন্ধুরা এত ফ্যাসিলিটি কেন দিল? ও যে টাকা বেশি দিয়েছে, ওই মতন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যত বেশি নেকি নিয়ে যেতে পারবেন অত বেশি ফ্যাসিলিটি আপনি জান্নাতের ভিতরে পাবেন। যত নেকি বেশি নিয়ে যাবেন অত ফ্যাসিলিটি আপনার জন্য। বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে সব এবার জান্নাতের দরজায় যখন চলে গেলেন, জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতের দরবান আপ্যায়ন করে আপনাকে ডাকবার বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসেন 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 ভালোভাবে, আপনি শান্তির সাথে ভিতরে চলে এসেছেন। এবার ভিতরে যখন চলে গেলেন আপনি হয়ে গেলেন জান্নাতি মেহমান। এবার মেহমানের সাথে কিরকম খাতির হবে আসেন এবার আপনাকে আমি শোনাই। কিরকম খাতির হবে জানেন? আচ্ছা, যখন আপনার বাড়ি মেহমান আসে তখন আপনার বাড়িতে যেটা ভালো চেয়ার সব থেকে বের করে বসতে দেন কিনা, ভালো জিনিসগুলোতে বসতে দেন। আল্লাহর জান্নাতে জান্নাতীরা যে যখন ওখানে বসবে আল্লাহ যেই চেয়ারটা তাকে দিবে ওই চেয়ারটা হবে স্বর্ণের চেয়ার, আর রেশমি গদি লাগা থাকবে, পিঠের তলে বালিশ লাগা থাকবে। একবার এরকম হয়ে সানের সাথে একবারে পাঁর উপরে পাঁত তৈরি রাজার মতো রাজা লইগ। দুনিয়ার 10টা দেশ যতটা দেশের সমতুল্য জায়গা একটা জান্নাতির।
মুসলিম শরীফের হাদিসে এসছে, লম্বা হাদিস, খালি শর্টে কথাটা বলছি যে মুসলিম শরীফের হাদিসে এসছে যে লোকটা জাহান্নামে সাজা খাটার পরে লাস্টে জান্নাতে যাবে, সেই ব্যক্তির জায়গা হলো জান্নাতের ভিতরে দুনিয়ার 10টা বাদশার বাদশাহী যতটুকু আছে এতখানি জায়গা হলো জান্নাতের ভিতরে একটা সবচাইতে শেষে জান্নাতে যাওয়া লোকটার। তাহলে 10টা দেশের বাদশা একাই দুনিয়ার 10 দেশের সমান জায়গার মালিক জান্নাতের ভিতরে একটা লোক, তাইলে ওর ইজ্জত কত হবে? এবার আপনি বসবেন, আপনার আপ্যায়ন শুরু হবে, আপনার মেহমান নওয়াজি শুরু হবে, আপনার ইজ্জত শুরু হবে। কে আসবে? যেমন কুটুম বাড়িতে যে বসার মাত্র আপনাকে স্প্রাইট দেয়, যার যেরকম ভালো বাড়িতে, বড় লোকের বাড়িতে যান তো পেপসি দিবে, ঠান্ডা দিবে, কোকো কোলা দিবে, মিরিন্ডা দিচ্ছে, অনেক কিছু দেয়। গরিব বাড়িতে গেলে না জুটলে কম করে শরবত পানি দেয়। তো আল্লাহর জান্নাত, আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে? তা আল্লাহর বাড়ি যা কুটুম গেছেন, তো আল্লাহ আপনাকে কিরকম বেশি, আল্লাহর থেকে বেশি কেউ খেদমত করতে পারবে? আল্লাহ নিজে করবেন, ফারিস্তার মারফতে করাবেন। আল্লাহ বলছেন ওয়াগিলমানুল মুখাল্লাদুন, ওয়াগিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক। এই ছোট ছোট গিলমান থাকবে, খাদেম থাকবে আপনার খেদমত করার জন্য, আর আপনি জান্নাতি চেয়ারে বসে আনন্দর সাথে বসে থাকবেন, আপনাকে কিছুই নিতে হবে না। যেমন আপনি বসে আছেন আর কুটুমকে আগিয়ে দেয় গিলাস, বোতল আগিয়ে দেয়, স্প্রাইট ঠান্ডার ঠান্ডা আগিয়ে দেয়, ওই মতো পেয়ালা নিয়ে আসবে। আর আসার পরে বলবে, একজন আসবে এসে বলবে জল লাগবে, জল, জল নিবেন, জল, মনে হলো নিলেন, না হলো চলে গেল। ট্রেনে যখন কাটিহার যান আপনারা, তখন সিটে নিজের বসে থাকেন, আর হকারগুলো আসে না, হকারগুলো আগা দিকে আসার বলে মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মুড়ি মুড়ি মুড়ি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে আসে রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে এলো শশা খাবেন, শশা, ঠান্ডার গরমের বন্ধু, মিষ্টি মিষ্টি শশা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসে জলের বোতল, জল লাগবে, জল, ঠান্ডা ঠান্ডা জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। চলে আসে চাই, গরম গরম চাই, ঠান্ডা গরম গরম চাই, লেবু লেবেন টি, লেবেন টি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ওই মতো আল্লাহর জান্নাতে বসে থাকবেন, আর আপনার আগা দিকে খালি হকার ঘুরবে, খাদেম গলা ঘুরবে, পিয়ালা লিয়া লিয়া আসবে হাতে করে। আর পিয়ালাটা কিসের হবে? ওয়া কাসিম মিম ফিজ্জা, পিয়ালাটা হবে চাঁদির পিয়ালা, রূপার পিয়ালা। ওই পিয়ালাতে একজন জল নিয়ে আসবে, ওই পিয়ালাতে মধু নিয়ে আসবে, ওই পিয়ালাতে দুধ নিয়ে আসবে, ওই পিয়ালাতে শরাব নিয়ে আসবে, এক এক করে আসবে আর বলবে দুধ লাগবে দুধ, মধু লাগবে মধু। আপনি মন হলে নিলেন, না হলে চলে গেল। এবার আপনার যখন মন ঠান্ডা করা হয়ে গেল, যেমন কুটুম বাড়িতে গিয়ে স্প্রাইট দেওয়ার পরে, স্প্রাইট দেওয়ার পরে আপনাকে টিফিন দেয়, টিফিন দেয় না, দেয় না, নাস্তা করতে দেয়। আল্লাহ আপনাকে নাস্তা দিবেন, নাস্তা দিবেন। কিসের নাস্তা হবে আপনাকে বলে দিচ্ছি, শুনে যান। আপনি বিহার বাড়ি গেছেন, কুটুম বাড়ি গেছেন, আপনার গলায় অ্যালার্জি আছে, খুশখুশি আছে, ঠান্ডা লেগে আছে, আর আপনি সেব ভালোবাসেন না, আঙ্গুর ভালোবাসেন না, আর আপনার কাজু ভালোবাসেন। আপনার বেহাই জানে না আপনার আঙ্গুর দিয়েছে এতগুলো, কিন্তু কাজুর দানা দিয়েছে 2-4টা। আপনার মনের মতো টিফিনটা হলো না, আপনার মনের পছন্দ হলো না। আল্লাহ বলছেন বান্দারে, মা তো ওয়াসবিসু বিহি নাফসুহু, আমি আল্লাহ তোমার অন্তরের কথা জানি, তুমি যেটা মনে মনে সোচো আমি আল্লাহ সেটাও জানি। তাহলে বন্ধু আমার, আপনারা বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি আল্লাহ তোমাকে ফল খেতে দিব যেটা তোমার মন পছন্দ হবে, তোমার মন যেটা চাইবে, যেটা তোমার পছন্দের ফল, আমি আল্লাহ তোমাকে সেটাই দিব। তারপরে আল্লাহ বলেন ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন,
মাশাআল্লাহ। এ ভাইয়া, হ্যাঁ না কে ওটা 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 তো বক্সি সাহেব দিয়েছেন 10,000 টাকা। হ্যাঁ আপনাদের লোক, কিন্তু আপনার আপনার সাথে কবরে কিন্তু যাবেন না, আলাদা যেতে হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আরে 10 না, আর 10 না হলে 5ও তো করতে হবে। যাতায়াত লাগা আছে কিন্তু, হ্যাঁ 5 করতে, এত বড় জালসা লোকজন দেখছেন, কটা টিভি হবে, হ্যাঁ 5 করে দেন। আচ্ছা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। তো খালি এইটা শুনেলেন তো আল্লাহ কি বললেন, ওয়া লাহমিত ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, যেটা তোমার মন চাইবে আমি আল্লাহ সেটাই ফল দিব, যেটা তোমার। আর কতগুলো দিব? দুনিয়াতে মন চাহে অনেক ফল খাওয়ার, কিন্তু মন ভরে পাওয়া যায় না, যাই না, সব ফল মন ভরে খেতে পাওয়া যায় না। আল্লাহ বলছেন কতগুলো দিব, লা মাকতুয়াতিউ ওয়ালা মামনুআ, আমি আল্লাহ এত দিব যে তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার লোক থাকবে না। এত দিব যে তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার মতো লোক থাকবে না। এবার টিফিন হয়ে গেল, টিফিন হওয়ার পরে এবার আপনাকে কি দিবে? আল্লাহ বলছেন মাংস দিয়ে ভাত দেয় কিনা? আল্লাহ বলছেন আমিও তোমাকে মাংস খেতে দিব। কিসের মাংস? আল্লাহ বলছেন লাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন, তোমার মন যেটা চাইবে সেই পাখির মাংস আমি আল্লাহ তোমাকে খেতে দিব। তোমার মন পছন্দ মাংস আমি আল্লাহ তোমাকে খেতে দিব। এবার বন্ধুরা আমার, আপনার মনের মতো খাবার আপনি খাবেন, আর জান্নাতের ভিতরে যতই খান না কেন আপনার পেশাব হবে না, আপনার পায়খানা হবে না। আল্লাহর নবী বলছেন ইন্না ফিল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাকিতুনা ক্বালু ফামা বালু তাআমে ক্বালা জুসাউন ওয়া রাসুহুন কারাসহিল মিসক ইউলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনান নাফসা। আল্লাহর নবী বলছেন জান্নাতীরা জান্নাতের মধ্যে এত যে খাবে, এত যে পান করবে, তবে পেশাব হবে না, তবে পায়খানা হবে না। দুনিয়াতে যদি একটু বেশি রসালো ফল খেলেন, গলাতে কাশি হয়ে যায়, লাখে সর্দি হয়ে যায়। আল্লাহ বলছেন তোমার লাখে সর্দি হবে না, তোমার গলাতে খাস হবে না। তাইলে বলবেন মাওলানা সাহেব এতগুলো যে খাবো তো হজম কি করে হবে গো? বলছেন পেশাব হবে না, পায়খানা হবে না, গলাতে একটু কাশ হবে না, সর্দি হবে না, তাইলে এতগুলো হজম কি করে হবে? দুনিয়াতে যদি খালি 3 দিন পায়খানা না হয় তাইলে তো বাপরে গ্যাসে পেট ফেটে যাচ্ছে, তো মাওলানা কি করে হজম হবে? আল্লাহ রাসূল বলছেন জোসাউন ওয়া রাসহুন কারাসিল মিস্ক, আপনার সামান্য একটা ঢেকুর উঠবে, খাওয়া দাওয়ার পর একটা ঢেকুর ওঠে না, সামান্য একটা ঢেকুর উঠবে, আর কপাল দিয়ে হালকা ঘাম বের হবে। তো একে কি বলে না, তো আমরা যদি কোনো পায়খানা না হয় 2 দিন, তো ঢেকুরটা উঠলে কত দুর্গন্ধ হবে। কিন্তু আল্লাহর জান্নাতে খাওয়া খাওয়ার পরে আপনার পেট থেকে কি বের হবে? নবীজি বলছেন জোসাউন রাসহুন কারাসিল মিস্ক, মুস্কে আম্বারের সেন্ট বের হবে পেট থেকে, মুস্কে আম্বারের সেন্ট বের হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এত আনন্দের জীবন, যত লোক জান্নাতে যাবেন সবারই বয়স হবে। এবার ভালো করে কথাটা বুঝিয়েন। আল্লাহ রাসূল বলছেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুক্কাহালিনা আবনা ওয়া সালাসিনা ওয়া সালাসিন ওয়া সালাসিনা সানা। যত জান্নাতি লোক হবে সব হবে 23 থেকে 33 বছরের ইয়ং। এবার বলেন দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে হাজারো গুণ বেশি প্রোটিন, হাজারো গুণ বেশি প্রোটিন। এই একটা ইয়ং ছেলে দুনিয়ার সামান্য এই ফল সার দেওয়া আর স্প্রাইব কত দাওয়া ওষুধ দেওয়া, এই ফল খাওয়ার পর 2-4 মাস যদি ফল খায় তো চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে, এনার্জি চলে আসছে। তাহলে আল্লাহর জান্নাতে 1000 গুণ বেশি ভিটামিন ফলে, 1000 গুণ বেশি প্রোটিন,
এই ফল আর 30 বছরের ইয়ং 30 বছরের যুবক যে খাবে, তাইলে আর এনার্জি কত হতে পারে? হাজারো গুণ বেশি হবে কি হবে না এনার্জি? আচ্ছা ভাই, এই যুবক ঘুমাইতে পারবে রাইতে? পারবে জি ভাই, না খালি বউ খুঁজবে? বউ খুঁজবে না খুঁজবে না? বউ খুঁজবে। আল্লাহ বলছেন যে এই শোন, তোর বিয়েও দিয়ে দিব। আল্লাহ কি বললেন? ওয়াজাওয়াজনাহুম, তোদের বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে? আল্লাহু আকবার। নবীজি বউ কিরকম হবে? আল্লাহ রে আল্লাহ, একটা আপনাকে কথা শোনা, একটা আপনাকে কথা শোনাই, তাহলে বুঝতে পারবেন বউ কিরকম হবে। জান্নাতে যখন যাবেন, জান্নাতে যে একটা লোক বসবে কিনা, তো পিছন থেকে একটা মেয়ে যে ওর গালে ঠোকা মেরে দিবে। কাহো এ ভাইয়া, আরে হাম তো এতগুলা হাদিস ও কোরআন কেন শোনাচ্ছি? এখন আপনাকে মেন পয়েন্টে নিয়ে আসছি যে এতগুলো নিয়ামত পাওয়া যাবে কিসের বিনিময়? মসজিদ নির্মাণের বিনিময়। কেন? নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করলো আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আর জান্নাতে চলে যাওয়াই মানে এতগুলো হলো আনন্দ, এতগুলো মজা। আর এই মজা জান্নাতের খালি তখন থেকে শুনিয়ে যাচ্ছি। তবে এই 100 টাকাতে কি আর ভাই এত বিশাল জান্নাত পাওয়া যাবে? জি ভাই, বাইরের মানুষ দূরকার নাকি? খুব দূরের লোক, তাইলে একটাও নেই। কম করে একটা লোক 500টা টাকা অন্তত একটা যুবকের দেওয়া চাই। কেন? ইয়ং ছেলে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজান আমার, বন্ধুরা আমার, তো এত জান্নাতে যে বসতে মাত্র পিছন দিক থেকে একটা মেয়ে যে গালে ঠোকা মারবে, এইভাবে যে মারবে, আচ্ছা কে যদি কেউ মেরে দেয় চমকিবে না? তো চমকে এইভাবে দেখবে কে মারলো, তো এইভাবে যে ও দেখবে তো অবাক হই থেকে যাবে, হাঁ করে অবাক হই থেকেই যাবে। অনেকক্ষণ পরে বলবে মান আনতে, ওর রূপ দেখে অনেকক্ষণ পরে কি বলবে? মান আনতে, তুমি কে গো? এত সুন্দর, তুমি কে গো? মেয়েটা কি বলবে? আনা বিনাল মাজিদ। তোমরা দুনিয়াতে শুনেছিলে যে হুরের সাথে কিছু তোমাকে কিছু ফাউ হুর দিবে, তবে ওই যে ফাউয়ের কথা শুনেছিলে, আমি হলাম ওই ফাউটা। ফাউটা যদি এত সুন্দর হয়, আসলটা কত সুন্দর হতে পারে। আল্লাহু আকবার। এই জীবন জান্নাতে পাবেন ভাই। আর এই জীবন যদি পেতে চান তাহলে পারে আপনাকে জান্নাত নিতে হবে। আর আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন। জান্নাত কার জন্য? যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। এটা একটা নেক আমল ভাই, এটা নেক আমল। মসজিদ নির্মাণ করাটা নেক আমল। এজন্য ভাই আল্লাহর ওয়াস্তে একটু মোটা আকারে 10টা লোক আসেন তো ভাই, বা 1,000 করে টাকা নিয়ে অল্প লোক এবং মা খালাদের কাছে পাঠান, ওখান থেকে দান নিয়েছেন। এবং আপনাদেরকে বলছি এই মসজিদের জন্য জলসা করা হয়েছে, ভাই যান কম করে 500 টাকা দেবেন। ও আচ্ছা আচ্ছা, এটা ইউটিউবার গো, হ্যাঁ বাইরের লোক ইউটিউব চ্যানেল চালায়, হ্যাঁ তার যে রেকর্ডিং করতে এসছে ওই ছেলেটা দিয়েছে 200 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তা কামিয়াব করো। ভাইজান, বন্ধুরা আমার, আল্লাহর ওয়াস্তে আপনারাকে বলি একটু মহব্বতের সাথে আল্লাহর ঘরের জন্য দিল খুলে। আপনারাই দেখছেন আপনাদের বেঙ্গুলে মসজিদের একবার কত মানুষের মসজিদের ওপরে কত মহব্বত, কত দিল। কাল ফেসবুকে দেখছি একটা মায়া লোককে 3খানে ইট লিয়ে ছেলিয়ে কাঁকলে করে চলে যাচ্ছে, 3খানে ইট লিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। হ্যাঁ, ওই রকম জাজবা আমার মা খালাদের ভিতরে কি নেই? এখানটা একটা মসজিদ, ওখানে নেকি পড়লে জানে, নামাজ পড়লে জানে কি হবে। এখানেও এই ছোট মসজিদে নামাজ পড়লেও সেই নেকি পাওয়া যাবে। 3টা মসজিদ ছাড়া দুনিয়ার কোনো মসজিদে নেকি কমি বেশি নাই। একটা হলো বাইতুল মুকাদ্দাস, একটা হলো মসজিদে হারাম আর মসজিদে নববী। তাছাড়া অন্য কোনো মসজিদে নামাজ পড়লে যতই বড় মসজিদ হোক আর যতই দামি মসজিদ হোক,
এক সমান নেকি। বড় মসজিদে পড়লে যে নেকি, এই ছোট মসজিদে পড়লে সেই নেকি। ভাইজান, ওখানে ইট দিলে যে নেকি, এখানে ইট দিলে সেই নেকি। তবে ওখানকার জন্য কোটি কোটি আরবো খারবো টাকা দেওয়ার লেগে দৌড়িয়ে চলে যাচ্ছেন। কালকে ফেসবুকে দেখছি আমাদের পূর্ণিয়া থেকেও লোক গেছে, 6খানটা ইট মাথায় করে বোকা চলে গেছে। আর जया बोलते कि हम बिहार पूर्णिया जिला से आए हैं, हाँ 6 को ईंटा सर पे लेके आए हैं। 6খানটা ইট মাথায় করে গেছে। আল্লাহুস সামাদ। কেন? ওটা মসজিদ আর এটা কি? যে ওখানে টাকা নিতে পারে না আর এখানে টাকা কেউ দিতে পারে না। কহেন আল্লাহ, কেন ভাই? নেকি সমান, এটা আল্লাহর ঘর, ওখানে কি কোনো বেশি ফজিলত পাবেন না? একই সওয়াব। কিন্তু এখানে মসজিদের জন্য কেন আপনার অন্তর কাঁপে না? কেন আপনার দরদ উতলাই না? কি কথা? আল্লাহর ঘর সমান অধিকার। ভাইজান আসেন তো একটু মহব্বতের সাথে আল্লাহর ওয়াস্তে আপনার একটু মসজিদকে দেখেন। প্রথমবার আপনার এখানে এসেছি, অন্তত 1 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 100টা টাকা, 500টা টাকা আপনার আল্লাহর ওয়াস্তে কিছু কিছু করে অবশ্যই দিয়ে যান। আমি আপনাকে দোয়া দিব। সর্বপ্রথমে একজন বাবজি আমার দান করে গেছিলেন, দুয়ার দরখাস্ত করেছেন। আরও কিছু কিছু করে দান করেছে, সবাই দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া রহমান ফারহাম আলাইনা ওয়া আনতা আরহামুর রাহিমিন ইয়া রাজ্জাক ফারজুক আলাইনা ওয়া আনতা খায়রুর রাযিকিন ইয়া গাফফারুয যুনুব ফাগফির যুনুবানা ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ওগো আল্লাহ, সর্বপ্রথম আমার এক ভাইজান আল্লাহ দান করে গেছিলেন, দুয়ার দরখাস্ত করে গেছিল। আল্লাহ মাবুদ গো, তিনার জন্য দোয়া করি। এই আল্লাহ, এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করো। কি ব্যাপার গো বাবজি, এত নর্মাল দান দিয়ে মসজিদের কিছু হবে? কহেন আলহামদুলিল্লাহ। এগুলো দান করেছে তো বলেন, আমি হাতের লেখা তো সবটা পড়তে পারবো না। হ্যাঁ, ব্যাপার হলো আপনার বলে দেন আলহামদুলিল্লাহ। আমি বইয়ের লেখাটা মোটামুটি পড়তে পারি, কিন্তু হাতের লেখা যে একটু এদিক ওদিক ঘুরিয়ে দেন, ওইটা সবটা তাড়াতাড়ি পারি না। এই জন্য ভাই আমিরুল পিতা আব্দুল হক বালুঘাট কলোনি 20 কেজি ভুট্টা। আজিজুর পিতা মনসুর আলী বালুঘাট 15 কেজি। মেসের আলী মৃত ফজল আলী বাপের নাম 30 কেজি। আকবর 2 নম্বর কলোনি 10 কেজি। ইসমাইল শেখার আলী 2 নম্বর কলোনি 25 কেজি। নওসান আলী আইনাল হক 25 কেজি। তোফাজুল হক আইনাল হক 30 কেজি। সব ভুট্টা বলছি। আতাউর রহমান আব্দুল হক 25 কেজি। মোহাম্মদ রফিক আব্দুল সত্তার 10 কেজি। আব্দুল রহমান আব্দুল রাকিব বাপের নাম 50 কেজি। ফারুক মেকানিক মহারাজনগর 50 কেজি। আজাহার আলী কদমতলী 50 কেজি। BMW ভাটা 1000 ইট দান করেছেন। মনসুর ডাঙ্গামো 1 বস্তা সিমেন্ট। নান্টু ডাঙ্গামো 1 বস্তা সিমেন্ট। রনি কদমতলী সিমেন্টের দোকানদার 1000 টাকা নগদ। ডক্টর লিটন কদমতলী 1000 টাকা নগদ। মোহাম্মদ মোস্তাকিম পীরগাঁও অচিন্তলা 5500 টাকা নগদ, 500 বাকি 5000। ফরিদুদ্দিন হরিপুর 500 টাকা নগদ। আকরাম সিয়াদিকি 500 টাকা নগদ। এত কম? 500 টাকা নগদ। এরা সবাই দোয়া করেছেন, সবাই দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل وغلبة الدين وقهر الرجال মাবুদ আল্লাহ তোমার বান্দারা আল্লাহ অনেক জায়গা থেকে অনেক রকমের দান করেছে কেউ ভুট্টা দিয়েছে কেউ 50 কেজি কেউ 20 কেজি 30 কেজি 10 কেজি 15 কেজি আল্লাহ কেউ সিমেন্ট দিয়েছে কেউ 5000 দিয়েছে কেউ 10000 দিয়েছে আল্লাহ কেউ 1000 দিয়েছে কেউ 100 দিয়েছে মাবুদ আল্লাহ সকলের দানকে তুমি গ্রহণ করো আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে তুমি গুলে গুলজার করো আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন সানু মামা নসিপুর পুকুরিয়া সিমেন্ট 4 বস্তা সানু মামা নসিপুর পুকুরিয়া সিমেন্ট হলো 4 বস্তা আলহামদুলিল্লাহ জাযাক বলা মহিজুদ্দিনের মা 30 টাকা মহিজুদ্দিনের মা 30 টাকার এক জোড়া হাতের বালা মহিজুদ্দিনের স্ত্রী একটা ক্যাথা আর 100 টাকা নগদ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না মাবুদ গো তোমার বান্দিরা আল্লাহ চাদরে অনেকগুলো টাকা দিয়েছে সাথে আল্লাহ রূপার চুরি দান করেছে সাফিকের মা সাফিকের মা 1000 বাকি 1000 নগদ 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি আবেদা সাজেদা সলেহা করো স্বামী বেঁচে থাকলে স্বামীর সোহাগানি করে দাও আল্লাহ তুমি দুনিয়ার জমিনে যতদিন বাচ্চা রাখবে ঈমান আমানের সাথে বাচ্চা রাখো মজিবুরের স্ত্রী 500 টাকা নগদ আল্লাহ করে গেল দান নাজিরের স্ত্রী 500 টাকা বাকি 100 টাকা নগদ আল্লাহ এই দানগুলো কবুল করো মাবুদ গো তোমার বান্দিরা তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ দ্বীনকে ভালোবাসে আল্লাহ তোমার নবীর মুখের জবান শুনেছে যে মসজিদ নির্মাণ করব জান্নাতে ঘর পাবো এই বলে আল্লাহ তারা কষ্ট করে টাকা জমা করেছিল আজ তোমার ঘরের জন্য দিয়ে দিল আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও মাওলায়ে কারীম তুমি সকলের জন্য জান্নাতে ঠিকানা করিও ইলাহাল আলামিন আমরা সবাই তোমার কাছে মুহতাজ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করিও রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আল্লাহুম্মা আমিন ভাইজান আলহামদুলিল্লাহ এই এলাকা ধানের এলাকা আলহামদুলিল্লাহ আপনারা ধান খুব ভালো হলো আপনাদের এলাকাতে ফের ভুট্টার চাষ করছেন খুব ভালো হচ্ছে আল্লাহু আকবার ওই ফসল পানি থেকে আপনারা ধানগুলো কিছু করে লেখান কিছু করে আব্দুর রহিম 1 বস্তা সিমেন্ট সোহরাব 2 বস্তা সিমেন্ট ইসলামপুর থেকে আব্দুল তপ 500 টাকা নগদ 1000 টাকা কারবোনা থেকে রাফিক আচ্ছা কারবোনা থেকে রফিকুল ইসলাম 1000 টাকা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 200 টাকার দোয়া ভাই আমি করিব না আর 500 টাকা পুরিয়া না দিলে যাইতে দিব না হ্যাঁ 1 বস্তা সিমেন্ট দেন পরে দিন নাই 100 টাকা দেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ সম্মুলপুর হতে আল্লাহ আরো অনেক জায়গা হতে মাওলায়ে কারীম আলহামদুলিল্লাহ ভাইজান আমার আল্লাহ গো 300 টাকা দিয়ে দিলেন মাবুদ তুমি কবুল করো বাপজি 500 টাকা আলহামদুলিল্লাহ 500 টাকা বাকি করে দেন হ্যাঁ 500 জি 500 কি নাম
মহবুল হক সাহেব 500 নগদ, 500 বাকি। আলহামদুলিল্লাহ। মহারাজনগর থেকে আবুল কালাম 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ গো তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আনসারুল নামে আল্লাহ 2 বস্তা সিমেন্ট করে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। রোজি রোজগারে আল্লাহ বরকত দিও, হিসাবের কোটে আল্লাহ তরে আনিও। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, মন প্রাণ দিয়ে দান করেন। কেন জানেন? আল্লাহ রসুল বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন। যারা সাদকা করে জীবনে তাদের মাল কোনোদিন ঘটে না। তাকে দেখতে হয়তো লাগে যে আমার 100টা টাকা চলে গেল, কিন্তু পরিকৃতে আসলে ওর জীবনে কোনোদিন মাল কোনোদিন ঘটবে না। আবু কালাম 2 নম্বর আবুল কালাম 5 বস্তা সিমেন্ট মহারাজনগর থেকে দোয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলছিলাম 2 নম্বরে একটা কথা শুনেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, মা বোন ভালো করে হাদিসটা শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি আল্লাহ তোদের ওপরে খরচ করব। কি বলছেন আল্লাহ? আনফিক উনফিক আলাইক, তোরা খরচ কর, আমি আল্লাহ তোদের উপরে খরচ করব। ভাইজান, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না, ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছে কি? আনফিক উনফিক আলাইক, তুই দে, তোরা দে, তোরা খরচ কর, আমি আল্লাহ তোদের উপরে খরচ করব। দেখেন, আল্লাহ সত্য, আল্লাহর জবান সত্য। এ লেগে প্রয়োজন আল্লাহর নাই, প্রয়োজন আপনার আমার আছে। ভাই, প্রয়োজন আপনার আছে। এখনই পায়ে প্যারালাইসিস হয়ে যাক, 2 লক্ষ টাকা লাগতে পারে। এখনই ব্রেন নষ্ট হয়ে যাক, 10 লক্ষ টাকার প্রয়োজন পড়তে পারে। কিডনি নষ্ট হয়ে যাক, 50 লক্ষ টাকার প্রয়োজন পড়তে পারে। ভাইজান, আল্লাহকে 500টা টাকা, 1000টা টাকা, 2000টা টাকা দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো ফকির, আমি তো অভাবী, আমার তো কিছু নাই, আমি তো তোমার জমিনে বাস করি, তোমার দেওয়া রিজিক খাই, আমার কি আছে তোমাকে দিয়ে খুশি করব। তবে এই 500টা টাকা, এই 1000টা টাকা আল্লাহ তুমি কবুল করো, আর আমার জীবনের খরচের জামানত আল্লাহ তুমি গ্রহণ করো। হুঁশিয়ার হন, বুদ্ধিমান হন। 1500টা টাকা দিয়ে যদি আল্লাহ আপনার জীবনের খরচের জামানত নিয়ে এলেন, এর থেকে বড় কথা আর কি আছে? কিছু এর থেকে খুশির কথা আর কিছু আছে? যে 1500 টাকার বিনিময় যদি জীবনের জামানত আল্লাহকে দিয়ে দিতে পারি, এর থেকে বড় খুশির কথা হয় না। মা বোন, 1500টা টাকা আল্লাহর রাস্তায় দেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার জীবনের যা প্রয়োজন তুমি জামানত লিয়ে লাও, তোমার জিম্মাতে থাকলো, তুমি পুরো করিও। আসেন ভাই, আসেন, খরচ করেন, নিজের ভবিষ্যতের লেগে আল্লাহর কাছে জমা করেন। আল্লাহর রাসূল বলছেন, সাদকা এমন একটা জিনিস মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। ভাই, সাদকার ভিতরে সেই ক্ষমতা আছে, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। আল্লাহর রাসূল বলছেন, ইত্তাকুন নারা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা হয়, একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, সেটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। হাদিসটা একটু লক্ষ্য করে বুঝিয়েন। বেশি মাল আছে, বেশি বেশি সাদকা করলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। নবীজি বলছেন, তুমি অভাবী, তোমার জুটে না, তুমি গরিব মানুষ, তোমার কাছে নাই, তাহলে তুমি কি দিয়ে বাঁচবে জাহান্নাম থেকে? বলছেন, ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি কিছু হয়, ওটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবীজি বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না জুটে, এত অভাবী, এই একটা খাজুরের টুকরা পরিমাণ দেওয়ার মতো কিছু নেই, 10,000 পারলে 10,000